অনেক দিন ধরেই জঙ্গল যেন আমাকে খুব টানছিল। তাই পতিদেবের সাথে প্ল্যান করে হঠাৎই এই বর্ষাতেই ডুয়ার্স চলে এলাম। আর বর্ষার ডুয়ার্স আমাদের একেবারেই নিরাশ করেনি, বরং ভরে ভরে দিয়েছে। চলুন আজকে ডুয়ার্স সিরিজের প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করি আমাদের দুজনের কলকাতা থেকে ডুয়ার্সের রোড ট্রিপ কেমন ছিল সেই গল্প। সাথে থাকবে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস এবং রিসর্ট থেকে অসাধারণ ভিউ। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। নমস্কার, মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আমরা এখন রওনা দিলাম লাটাগুড়ি জঙ্গলে। এখন বাজে হচ্ছে 3:30। এখন আমরা গাড়ি স্টার্ট করছি বেহালা থেকে, সাউথ কলকাতা। বেহালা ঠিক নয়, কদমতলা বলা যায়। এখন আমরা স্ট্রেট প্রথমে ব্রেকফাস্টের প্ল্যান আছে, তো গিয়ে কৃষ্ণনগরে লাঞ্চের প্ল্যানটা আছে মালদাতে, সেরে নিয়ে ওখান থেকে শিলিগুড়ি হয়ে লাটাগুড়ি ঢুকবো। দেখা যাক, সময় তো এখন দেখাচ্ছে 13 ঘন্টা 45 মিনিট, কতক্ষণে পৌঁছাই। আর রাস্তা দেখলে বুঝতেই পারবেন যে বৃষ্টি হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা একটু এরকমই, সারাক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ রকম ভাবে। তো দেখা যাক যে কতটা একটু রেস্ট নিয়ে এবং কতটা সুন্দরভাবে আমরা যেতে পারি, এবং পুরো রাস্তার জার্নিটাই আমরা শেয়ার করব। আমরা এখন টালা ব্রিজ হয়ে, শ্যামবাজার হয়ে, টালা ব্রিজ হয়ে এখন পর্দার মুখ থেকে ডান দিকে নেব সোদপুর স্টেশন রোডের দিকে, দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম শিলিগুড়ি যাচ্ছি, এতটা লং জার্নি ফার্স্ট টাইম করবো বাইক কার। আমাদেরও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে আপনাদের সাথে। দেখা যাক, আস্তে আস্তে আপডেট দিতে পৌঁছাবো। এখন ঘড়িতে 4:48, মানে অলমোস্ট ওই 5টা। আর আকাশে ভোরের আলো ফুটে গেছে, খুব সুন্দর লাগছে আজকে এরকম জার্নি করতে করতে। ভোরের আলো ফুটছে সেটা দেখছি, আর খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা এক্সপিরিয়েন্স। এখন আমরা সোদপুর ঢুকছি। রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ঠিক আছে, খারাপ না খুব একটা। এখন আমরা সোদপুর স্টেশন রোড থেকে এসে কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকলাম। এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠছি, এখন সাইড লেন দিয়ে যাচ্ছি। এক্সপ্রেসওয়েতে একবার উঠে গেলে আর কোনো সমস্যার মানে হওয়ার কথা নয়, কারণ খুবই ক্লিন চারিদিকের রাস্তাঘাট এবং চারিদিকের পরিবেশটাও ভীষণ সুন্দর। আমাদের স্পিড হচ্ছে মোটামুটি 100-105, যদিও স্পিড লিমিট আছে গাড়ির জন্য 80। স্পিড লিমিট গাড়ির জন্য 80, কিন্তু যেহেতু ভোরবেলায় আমরা বেরিয়েছি, ট্রাফিক অত নেই, সেজন্য কিন্তু এটা একেবারেই উচিত না। তবু আমরা যেহেতু একটু লেট হয়ে গেছি, আমরা একটু লেটে বেরিয়েছি, পৌঁছাতে নইলে অনেকটা রাত হয়ে যাবে। সেজন্য যেটুকু রাস্তা আমরা ভালোভাবে বা একটু স্পিড বাড়িয়ে যেতে পারি, আমরা সেটা চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু ভীষণই সুন্দর। আমরা এখন ক্যাম্পা মোড়ের দিকে এগোচ্ছি। এই সামনেই ক্যাম্পা মোড়। ভুল করে আমরা ফ্লাইওভারের ওপরে উঠে যাচ্ছিলাম, সঠিক সময় ভুলটা বুঝতে পেরে গাড়িটাকে আবার লেফট টার্ন নিয়ে এখন দেখে শুনে ক্যাম্পা মোড় থেকে এবার ডান দিকে নেবো বড় জাগুলির দিকে যাওয়ার জন্য। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, কারণ একটু আগে থেকে ক্রসিংটার থেকে বেঁকে যেতে হয়। এটা আজকের ফার্স্ট টোল গেট আমাদের, এটা এখন আমরা পার করছি। এখন বাজে 5:30, পাঁচটা 5:30 বাজে, এবং এখন আমরা ফার্স্ট টোল গেটটা পার করছি। এখন 6:11 বাজে, আমরা নবদ্বীপ বেরোচ্ছি। রাস্তা খুবই স্মুথ, খুবই ভালো। শুধু মাঝে মাঝে কয়েকটা জায়গায় স্লো মুভিং ভেহিকলস, যেরকম সাইকেল, তারপরে টোটো হাইওয়ে দিয়ে চলছে বলে ট্রাফিক মুভমেন্ট একটু স্লো করে দিচ্ছে মাঝে মাঝে, কিন্তু আদারওয়াইজ রাস্তা একদম খুবই সুন্দর, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এখন বাজে 6:40, আমরা আছি দেবগ্রামের কাছে। রাস্তাটা একটু কনজেস্টেড, এক সাইডটাই এখনো তৈরি হয়েছে রাস্তাটা, একটা সাইড তৈরি হয়নি। ওখান থেকেই আপ ডাউন দুটোই হচ্ছে, এখানটা একটু দেখে চালাতে হবে। আর যত বেলার দিকে যাবেন এখান থেকে, তত আরও বেশি ট্রাফিক কন্ডিশন বাড়বে। চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এখান থেকে পাস করে যাওয়া সকাল সকাল। এখন বাজে 7:20। আমরা মুর্শিদাবাদের খানিকটা আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলেছি, কারণ 6
6টা 6:30 নাগাদ আমরা ভেবেছিলাম কৃষ্ণনগর বা তার মানে আশেপাশে কোথাও ব্রেকফাস্টটা করব, কিন্তু সব রেস্টুরেন্ট বা হোটেলগুলোই বন্ধ ছিল। তো সেই জন্য খিদেও পাচ্ছিল, আমরা ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এসেছিলাম আর বাড়ি থেকে ফ্লাক্সে গরম জলও নিয়ে এসেছিলাম। তো আমরা ইনস্ট্যান্ট নুডলস দিয়েই কাজ সারি আর কি। তো আমাদের ব্রেকফাস্টটা ইনস্ট্যান্ট নুডলসই হয়। এখন আমরা যাচ্ছি, এগোচ্ছি মালদার দিকে। মালদায় গিয়ে আমরা লাঞ্চটা করব। আছি বাজে হচ্ছে 8:40। হ্যাঁ, 8:40-এর মধ্যে আমরা মোটামুটি ফারাক্কার কাছাকাছি এসেছি। এখন ঢুকিনি, ফারাক্কায় ঢুকতে আরো 20-25 মিনিট মতো লেট হবে। চেষ্টা করছি তাড়াতাড়ি ঢুকার। এখন বাজে সকাল 9:13, আমরা ফারাক্কা ব্যারেজে এবার ঢুকছি। এতদিন ফারাক্কাকে রাত্রিবেলা ট্রেন জার্নির সময় না ঘুমিয়ে জেগে থেকে দেখেছি। এই প্রথম সকালবেলা গাড়ি করে ফারাক্কার ওপর দিয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটা আলাদা হলেও রাত্রিবেলা ট্রেন থেকে ভাই বোনরা মিলে ফারাক্কাতে একবার যে উৎকণ্ঠা থাকতো, তার তুলনা কিন্তু এর সাথে কখনোই হয় না। আমরা এখন 5th টোল গেট ক্রস করছি। এটা ফারাক্কা রায়গঞ্জ টোল গেট। আমরা মালদায় গিয়ে আমাদের ব্রাঞ্চটা সেরে নেব। এখন আমরা পরদেশি ধাবাতে লাঞ্চটা সারবো। চলে এসেছি পরদেশি ধাবাতে। এখন আমরা পরদেশি ধাবাতে চলে এসেছি। আমরা এখানে লাঞ্চ সারবো, লাঞ্চ করে একটু রেস্ট নেবো, মানে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে লাঞ্চ করে, কারণ ও অনেকক্ষণ একটানা মানে চালিয়েছে, তো ওরও একটুখানি স্টিফ হয়ে গেছে, এবার বডিটা একটু ওরও ফ্রেশ হওয়া দরকার। তারপরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো। আমরাও দেখি কিরকম কোয়ালিটি এখানে খাবারে। চলুন, দেখা হচ্ছে আবার লাঞ্চ টাঞ্চ করে। তারপরে আবার যখন রওনা দেবো তখন দেখা হচ্ছে। এখন আমরা ব্রাঞ্চ সারছি। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে তো এখন 10:30 বাজে, তো এখনই যদি লাঞ্চ করে নিই আমাদের যেতে আরো 5 ঘন্টা 4 ঘন্টা মতো লাগতে পারে। তো মাঝখানে আবার খিদে পেয়েই যাবে, তো তখন ভাবছি কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নেবো। তো এখন মোটামুটি তো খিচুড়ি নিয়েছি, সেই জন্য খিচুড়ি আছে, পাঁপড় আছে, চাটনি আছে, রসগোল্লা আছে থালির মধ্যে। খিচুড়ির মধ্যে গাজর দেওয়া আছে, আলু দেওয়া আছে, খুব লাইট, খুব সুন্দর। আর খুব গরম গরম, মানে একদম টাটকা খাবারই এখানে পাওয়া যায়। আর আমি জিজ্ঞেস করলাম আমরা যে লাঞ্চটা কখন থেকে অ্যাভেলেবেল, তো ওনারা বললেন 2টোর পর থেকে অ্যাভেলেবেল, এখন রেডি হচ্ছে। তবে আমরা চাইলে হয়তো যেটুকু রেডি হয়েছে দিয়ে দিতেন, কিন্তু আমরা নিলাম না, আমরা খিচুড়ি যেটা রেডি হচ্ছে সেটাই নিলাম। আর চাইনিজ অ্যাভেলেবেল হচ্ছে 2টো 2:30টার পর থেকে, তো আমরা ওই জন্য খিচুড়িটাই প্রেফার করলাম। লাইটই খেয়ে এখন এতটা জার্নি করবো, তো লাইটই ওই জন্য খাবো। আর অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, বেশ ভালো এমনি, মানে এখানে অ্যাজ আ ধাবা খুব ভালো। আমরা এক্ষুনি ব্রাঞ্চ করে বেরোলাম পরদেশি ধাবা থেকে। ও একটু ওয়াশরুমে গেল, আমাকে গাড়িতেই বসতে বললো, কারণ বেশি আমরা যখন ঢুকলাম তার কিছুক্ষণের মধ্যেই সব কাস্টমার্সরা মানে বেরিয়ে গেল, আমরাই ছিলাম শুধু। তো সেই জন্য ও বললো সেফ হচ্ছে কারে বসাটা, তো সেই জন্য আমি গাড়িতে এসেই বসলাম। ও গেল একটু ওয়াশরুমে। ওয়াশরুমগুলো প্রচন্ড ক্লিন, সেটা জেন্টসদের বলুন লেডিসদের বলুন, দুটো ওয়াশরুমই ভীষণ ক্লিন। ফুড কোয়ালিটি ইজ গুড, ফ্রেশ। সঙ্গে সঙ্গে গরম গরম খাবার ওরা করে দিচ্ছে। কিন্তু টেস্ট ওয়াইজ আমি একটা চিকেনের ডিশ নিয়েছিলাম সাইডে, ওরা বললো চিকেন কষা, 2 পিস চিকেন লেগ পিস দিয়েছিল। আমার ওটা কোনো অ্যাঙ্গেল থেকে কষা তো লাগেনি, ওটা আমি খাইনি, মানে চিকেনটা আমি খেতে পারিনি, আমার খুব একটা ভালো লাগেনি, একটা উদ্ভট গন্ধ আমার লেগেছে। আর চিকেন আমার ভালো লাগেনি। ওটা ফ্রেশ, আমি বলছি না ফ্রেশ না, বাট ইটস টেস্ট ওয়াইজ আমার ভালো লাগেনি চিকেনটা, তো আমি ভালো লাগেনি বলে খাইনি। আর খিচুড়িটা বেশ ভালো ছিল, লাইট, খুব সুন্দর ছিল। ব্রাঞ্চের জন্য একদম পারফেক্ট। একটা জার্নি করছি এতটা, তো তার জন্য একদম পারফেক্ট একটা ব্রাঞ্চ আমাদের হয়েছে। তো আর আপনাদের যদি কোনো এই রুটের মধ্যে অন্য কোনো ধাবা জানা থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা তাহলে নেক্সট টাইমে যখন এই রুট ব্যবহার করব তখন ওই ধাবাগুলোতে ট্রাই করতে পারবো। আর আপনারা যদি পরদেশি ধাবাতে আসেন ডেফিনেটলি আসতে পারেন। ওয়াশরুমস গুলো খুব ক্লিন আর খাবার দাবার খুব ফ্রেশ। এখন বাজে 11:10,
আমরা জার্নি স্টার্ট করলাম পারদেশি ধাবা থেকে। আমাদের গুগল ম্যাপ অনুযায়ী এখানে বোতলবাড়ি থেকে ডান দিকে রাস্তাটা দেখিয়ে যাচ্ছে শিলিগুড়ির দিকে, কিন্তু আমরা এই ভেতরের রুটটা ধরবো না, আমরা সোজা যাবো, গিয়ে আমরা ডালখোলা হয়ে আমরা ডান দিকে বেরবো। এখন বোতলবাড়ি থেকে এই ডান দিকের রুটটা কিরকম ছোট হবে না বড়, কি রুট আছে আমি কোনোদিন যাইনি, বলতে পারবো না, গ্রামের ভেতরের রাস্তা দিয়ে। তাই জন্য আমি সোজা মেন হাইওয়ে দিয়েই যাচ্ছি, সোজা গিয়ে ডালখোলা দিয়ে ওখান থেকে আবার ডান দিকে ঘুরবো। রিস্ক নেওয়ার দরকার নেই। এখন আছি ডালখোলার মোড়ে। এখন এই যে NH-12 যেটা দিয়ে আসছিলাম আমরা, মানে NH-12 ছেড়ে ডালখোলা থেকে ডান দিকে NH-27 ধরবো, 27 না, ডালখোলা থেকে এখন ডান দিকে বেঁকে এই রাস্তাটা এখন স্ট্রেট যাবে হচ্ছে শিলিগুড়ি। এখানে প্রচন্ড জ্যাম। আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, শিলিগুড়ি থেকে 76 কিলোমিটার দূরে। আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি রোড ধরে NH-27 ধরে ডান দিকে বেঁকে যাবো। এখান থেকে NH-27 স্ট্রেট যাচ্ছে, একটা রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে, একটা রাইট সাইডে যাচ্ছে, আমরা রাইট সাইডে ঢুকছি। এই আমরা শিলিগুড়ি টাউনে ঢুকবো না, ডিরেক্ট আমরা যাবো হচ্ছে গরুমারাতে, কাটাগুড়ি। এখন আমরা মহানন্দা নদীর ওপর দিয়ে যাচ্ছি। দেখুন একবার আকাশটার দিকে, মেঘগুলো কি অপূর্ব লাগছে। দুধারে চা বাগান শুরু হয়ে গেছে, যেটা দেখে অসাধারণ লাগছে। মানে এই অভিজ্ঞতাটা, এই ফিলিংটা যারা মানে জানে তারাই জানে। এই যে চা বাগান, মারাত্মক লাগছে, সত্যি মারাত্মক লাগছে। কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত, মানে সারাদিনের ধকল সার্থক, রাত্রির জায়গা সার্থক। এই না যে চা বাগান দেখিনি, কিন্তু ঘটনাটা হচ্ছে এতটা ড্রাইভ করে এসে এবং তারপরে চা বাগানের শুরুটা কিভাবে হচ্ছে সেটা দেখা একটা ভীষণ সুন্দর ব্যাপার। আলাদাই ব্যাপার এটা একটা। এখন বাজে 3:37, মানে 3:40। আমরা এখন 7 নম্বর কি 8 নম্বর টোলগেট পার করছি। এখন আমরা জলপাইগুড়ির দিকে এগাচ্ছি। ও একটু টায়ার্ড হয়ে গেছে স্বাভাবিকভাবে, একটানা টানা চালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা এখন ময়নাগুড়িতে ঢুকে পড়েছি, যা গেটওয়ে অফ ডুয়ার্স নামেও পরিচিত, আর এটি জলপাইগুড়িরই অন্তর্গত। আর এখন আমরা আমাদের আজকের আস্তানার থেকে আর মাত্র কিছু সময়ের দূরত্বে আছি। এক্ষুনি আমরা পৌঁছে যাব, আর পৌঁছে গিয়ে আপনাদেরকে পুরো রিসর্টটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। চলে এসেছি গজগামিনী রিসর্টে। এটা হচ্ছে রিসেপশন, ওদিকে হচ্ছে ইনহাউস ডাইনিং, ওটা একটু দেখিয়ে দে। ইনহাউস ডাইনিং, আমাদের এন্ট্রিটা ওই দিক থেকে ছিল। এটা হচ্ছে পার্কিং, অনেকটাই বড় পার্কিং স্পেস, এবং ওদিকেও জঙ্গল। এখানে ওরা চা নিয়ে যাচ্ছে এই ট্রাকটায় করে, চা পাতা, যেটাকে শুকিয়ে মানে চা পাতা হিসেবে বিক্রি হবে। এদিকেও জঙ্গল, এদিকেও ঘন জঙ্গল, ওদিকেও ঘন জঙ্গল। এবার আমরা আমাদের রুমটার দিকে যাই। খুব সুন্দর এখানে গাছপালা, ফুলের গাছ, নানা রকম পেয়ারা গাছ, নানান গাছ আছে।
দুদিকে এরকম গার্ডেন করা, ছোট ছোট অনেক কটেজ আছে, এরকম ছোট ছোট অনেক কটেজেস আছে, ওইদিকেও আছে। আমাদেরটা যেমন দোতলা, কিছু কিছু গুলো শুধু একটা সিঙ্গেল কটেজও আছে। এদিকে কি সুন্দর সুন্দর দোলনা আছে। রাত্রিবেলার অন্ধকারে যদি কেউ খুব অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা দোলনায় চড়তেই পারে, দিনের বেলাতেও চড়তে পারে। আর এখন ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর, না খুব গরম না খুব ঠান্ডা, একটা সুন্দর ওয়েদার। বর্ষাকালে যেহেতু এসেছি তাই জন্য ওইদিকেও দোলনা আছে। খুব বড় এরিয়া, অনেক বড় এরিয়া। এবার আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি। কটেজের রাস্তায় যাওয়ার সময় চারপাশটায় শুধুমাত্র চা বাগান, চারিদিকটায়। এবং কটেজের ওপরে যখন আমরা উঠবো, কারণ আমাদেরটা দোতলায়, তখনও দেখবেন আমাদের সম্পূর্ণ সামনে আমরা ওপর থেকে পুরো নিচে দেখতে পাচ্ছি চা বাগান। মানে অপূর্ব একটা দৃশ্য। মানে সত্যি এত সুন্দর একটা রিসর্টে আজকে থাকতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। কালকে আবার নতুন একটা জায়গায় যাবো, সেটাও আরেকটা সুন্দর জায়গা হবে নিশ্চয়ই। তবে আজকেরটাও ভীষণ অপূর্ব একটা রিসর্ট, আপনারা আসলে কিন্তু এখানে থাকতেই পারেন। এই যে ছোট ছোট কটেজ, এগুলো যেমন দোতলা কটেজ, আবার ওটা যেমন সিঙ্গেল কটেজ। এত সুন্দর বনানীর মাঝখানে, যেখানে এত সুন্দর সুন্দর গোলাপি রঙের ফুল, এবং আরো এদিকে যদি আসেন দেখতে পাবেন যে কি অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যায়। এবং সেম দৃশ্য আমাদের ব্যালকনি থেকেও দেখা যাবে। এই দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের রুমটা হচ্ছে দোতলায়, ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা দোতলায়। তো এই হচ্ছে চারিদিক থেকে জঙ্গলের ভিউ, চারিদিক থেকে। তো রুমটাই আমরা নিয়ে যাই, আসুন। এখানে একটা মিরর আছে, একটা বিরাট বড় সোফা আছে যেটাকে বেড করা যাবে, বেড কাম সোফা। এখানে আরেক বেড আছে, বেডটা যথেষ্ট বড়, কুইন সাইজ বেড আছে এটা। আর এখানে ক্যাবিনেট করা আছে, টিভি আছে, টেবিল আছে, চেয়ার আছে, যেখানে আমরা ব্রেকফাস্ট ডিনার সব করতে পারবো। বাথরুমটাও খুবই ক্লিন, এদিকে বাথরুম যেটা ভীষণই ক্লিন। এবার যেটা মেন আকর্ষণ, ব্যালকনি। ব্যালকনিটাই আসুন। এটা হচ্ছে ব্যালকনির ভিউ, ব্যালকনি থেকে ভিউ। এটা শুধু আমরা আজকেই থাকবো এখানে। তো রাত্রিবেলাটা এখানে জমিয়ে অ্যাডভেঞ্চারাস ভাবে একটু আমরা কাটানোর চেষ্টা করব, যেহেতু একটা দিন পেয়েছি এখানে এবং এত সুন্দর একটা লোকেশনে। তো সেটা আজকের দিনটা মানে দারুণ ভাবে সেটাকে আমি রপ্ত করার নেওয়ার চেষ্টা করব, আজকের সমস্ত মজাটা। তো খুব রোমাঞ্চকর একটা দিন হতে চলেছে, আজকের রাতটা রোমাঞ্চকর হবে অবশ্যই। দেখা যাক। খুবই টায়ার্ড, একটু রেস্ট নিতে ইচ্ছা করছে, কিন্তু এগুলো দেখে সত্যি আর মনে হচ্ছে একটা মুহূর্ত সময় নষ্ট করি। চলুন এবার আমরা একটু রেস্ট নিই। তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী পর্বগুলোতে থাকবে আমরা ডুয়ার্সে গিয়ে কি কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং কোন কোন রিসর্টে থাকলাম, সমস্ত এক্সপিরিয়েন্স এবং তার সমস্ত ডিটেলস। আজকের এই গজগামিন রিসর্টের ডিটেলসও আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, চোখ রাখবেন অবশ্যই। আজকের মতো মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের তরফ থেকে গুড বাই।